উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, জানাবেন যৌথ ব্রিফিংয়ের বিস্তারিত, সেই সঙ্গে যে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাফিন, আপনাকে জানিয়ে রাখি যে আজকে মালয়েশিয়ার সময়, স্থানীয় সময় ঠিক 11টার কিছুক্ষণ পরেই যৌথ ব্রিফিংটি হয়েছে। এর আগে দুই দেশের সরকার প্রধান বৈঠক করেছেন। বৈঠকের মাধ্যমে তারপর যে 5টি সমঝোতা স্মারক এবং 2টি নোট বিনিময় হয়েছে সেগুলো আমরা দেখেছি যে দুই দেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ তারা এটি এক্সচেঞ্জ করেছেন। সেখানে প্রেস কনফারেন্সে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সুসম্পর্ক আছে সেটি আরও বৃদ্ধি করার ক্ষেত্রে সে এই সফর বেশ কাজ করবে। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার একজন খুব পুরনো বন্ধু। সব মিলিয়ে এটি একজন খুব কাছাকাছি থেকে খুব খোলাখুলিভাবে যে একটি আলোচনা হয়েছে সেটি নিশ্চিত হয়েছে। এবং প্রধান উপদেষ্টা যেটি জানিয়েছেন যে বাংলাদেশে যে বিগত সরকার আমলে যে গণহত্যা চালানো হয়েছে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিকগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখন তারপর তার যে সরকার গঠন করার পর সেগুলোকে পুনরুদ্ধারে তিনি কাজ করছেন। এবং ফেব্রুয়ারির মধ্য সময়ে তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আসলে জানিয়েছেন। এছাড়া তিনি মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন যে বাংলাদেশের যে তরুণ শ্রমগোষ্ঠী আছে, তরুণ যে শ্রমিকরা আছে, তাদেরকে যেন মালয়েশিয়াতে খুব বেশি পরিমাণে নিয়োগ দেওয়া হয়। এবং এখানে যেহেতু মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার, এখানে যে বাংলাদেশি শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, এর জন্য আসলে মালয়েশিয়াকে এবং মালয়েশিয়া সরকারকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার পরবর্তী যে কর্মসূচিগুলো আছে, যে এখানে একটি বাংলাদেশের যে বিনিয়োগ কর্তৃপক্ষ আছে বিডা, তাদের সমন্বয়ে একটি ব্যবসায়ী বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। এর আগে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। তারপর সেই মিটিংটি হবে এবং তারপর সন্ধ্যা এখানকার বিকেল 6টার দিকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিরা আসলে তাকিয়ে আছেন যে এই যে সফরটি হলো, এই সফরের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আসলে কতটা সুখকর নিয়ে আসে। সবচেয়ে বেশি যেটা বলা হচ্ছে যে মালয়েশিয়াতে যে এখন যে বিশাল একটি শ্রমগোষ্ঠী আসলে অবৈধভাবে অবস্থান করছেন, তারা যাতে একটি বৈধতার সুযোগ পান এবং 14 মাস যাবৎ মালয়েশিয়াতে যে শ্রমিক নিয়োগ বন্ধ আছে বাংলাদেশ থেকে, সেটি যেন খুলে এবং সেটি যেন খুব কম খরচে প্রবাসী যারা এখানে আসতে চান তারা যেন বাংলাদেশিরা আসতে পারেন, সে ব্যাপারে আসলে অনুরোধ জানাচ্ছেন। তারপর আগামীকালকে তার আরও একটি সফর আছে এবং আগামীকালকে সন্ধ্যা নাগাদ তিনি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি কুয়ালালামপুর ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সাফিন, এই ছিল আসলে কুয়ালালামপুর থেকে আমার কাছে সবশেষ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।